1936 সালে ভারতের ভোপালে জন্ম নেয়া ডক্টর আব্দুল কাদের খান 1947 সালে ভারত ভাগের পর পরিবারের সঙ্গে পাকিস্তানে চলে যান। 1974 সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পর পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অর্জনের গোপন উদ্যোগে যোগ দেন তিনি। 1976 সালে তিনি খান রিসার্চ ল্যাবরেটরিজ প্রতিষ্ঠা করেন এবং বহু বছর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কোভিড-19 শনাক্ত হওয়ার পর গত 26শে আগস্ট ডক্টর কাদিরকে খান রিসার্চ ল্যাবরেটরিজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে রোববার সকালে ইসলামাবাদের একটি হাসপাতালে মারা যান পাকিস্তানের পরমাণু অস্ত্রের এই জনক। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তান জুড়ে। इन्हीं की वजह से पाकिस्तान एटमी ताकत बना। हम सबको इन पे फ़ख्र है और फ़ख्र करना भी चाहिए। तो जाहिर सी बात है, ये बहुत बड़ा, मेरे ख्याल में ये किसी कौमी साने से कम नहीं है। तो आज के दिन मेरे ख्याल में हर एक बंदा, हर एक इंसान रंजीदा है। ডক্টর আব্দুল কাদির খান পাকিস্তানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরলেও তাকে নিয়ে রয়েছে বিতর্ক। 2004 সালে একটি বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার কেলেঙ্কারির কেন্দ্রে ছিলেন তিনি, যেখানে উত্তর কোরিয়া, ইরান ও লিবিয়ার কাছে গোপনে পারমাণবিক তথ্য বিক্রি করা হয়েছিল। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে একটি স্বীকারোক্তি দেওয়ার পর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তাকে ক্ষমা করলেও বেশ কয়েক বছর ইসলামাবাদের নিজ বাড়িতে তাকে গৃহবন্দী করে রাখেন। স্বীকারোক্তিতে নিজে দায় নিলেও পরে ডাক্তার খান জানান তাকে বলির পাঠা বানানো হয়েছিল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।